الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك कीजिए लिल्लाह محمد يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तुम्हारी तुलना नबी सृष्टि कूले मिले ना উম্মত হয়ে ধন্য মোরা দুরুদ পাঠাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ১,৫০০ বছর আগে আরবের ওই গুলবাগে ফুটল যে ফুল নূরের পুতুল মা আমেনার উদরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আপনার খবর নিয়ে আসল ববে ইঞ্জিল ঈসার
মুদের কিতাব আসলো দোরায়, তারিফ নিয়ে শুধুই তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি বৎসরের হিজরি বৎসরের আজকে শেষ জুমার দিন 1447 হিজরি সনের আজকে শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, এভাবে দিন যাবে, রাত যাবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, এরকম হঠাৎ একদিন আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। আমরা জানতে পারবো না, হঠাৎ এক সময় মালিকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবেন। আমাদের পৃথিবীর সফর শেষ হয়ে যাবে। আমরা অজানার গন্তব্যে, অজানা পথে, নতুন ঠিকানার উদ্দেশ্যে পাড়ি দেব। সেই সময়টা আসার আগে যেন আমরা আখিরাতের জীবনের পাথেয় সংগ্রহ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। হাজরিন, আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিব, আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্যে।
মুমিনের জীবন, মুমিনের মরণ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যে। এজন্য ঈমানদার মুমিনের জীবনে এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে সওয়াব নাই। ঈমানদার মুসলমান সে যদি নবীর তরিকা মতো জীবন যাপন করে, তার জীবনের সব কাজের মধ্যেই সওয়াব আছে। ঈমানদারের মুমিনের জীবনের সব কাজ কর্ম হতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে। রাসূল হচ্ছেন আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এজন্যে নামাজ পড়া যেরকম সওয়াবের কাজ, নামাজ না পড়াও সওয়াবের কাজ। রোজা রাখার মধ্যেও নেকি, রোজা না রাখার মধ্যেও নেকি। কোনো মানুষকে মহব্বত করার মধ্যেও নেকি, কোনো মানুষকে নিজের শত্রু ভাবা, দুশ্মন ভাবা, এর মধ্যেও নেকি। যদি আপনি রাসূল পাকের তরিকা জানেন, সব মানুষকে আপনার মহব্বত করতে হবে তা নয়, সব মানুষকে আপনি শত্রু বানাবেন তাও নয়। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর জন্য আপনি কাউকে মহব্বত করে বন্ধু বানাবেন, আবার আল্লাহর জন্য আপনি কাউকে ঘৃণা করে তাকে শত্রু বানাবেন, এর মধ্যেই হচ্ছে ঈমান। যদি কেউ চায় যে আমার কোনো শত্রু থাকবে না, সব বন্ধু হয়ে যাবে, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। আপনি একজন নামাজি মানুষকেও মহব্বত করেন, বেনামাজিকেও মহব্বত করবেন, চোরকেও মহব্বত করবেন, ডাকাতকেও মহব্বত করবেন, পীর সাহেবকেও মহব্বত করবেন, তা তো হবে না। এই মহব্বতের মধ্যে ঈমান থাকবে না। আমার আল্লাহকে যে ভয় করে, আমার রাসূলকে যে মানে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধ যে মেনে চলে, যে রাসূলের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করে, আপনি তাকে মহব্বত করবেন, ঈমান বৃদ্ধি পাবে। এর উল্টা যে করে, না না, তাকে আপনি কখনো বন্ধু বানাবেন না, মহব্বত করার দরকার নেই। ও সামাজিকতা যেটুকু রক্ষা করতে হয় করেন, তাকে মন থেকে মহব্বত করবেন না। যদি করেন, ঈমান চলে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। এজন্য ঈমানদার মুমিন তার জানতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আমার রাসূল কিভাবে জীবন যাপন করেছেন, কি কি হালাল করেছেন, কি কি হারাম করেছেন, আমার রাসূল কি পছন্দ করেছেন, কি অপছন্দ করেছেন, কাকে মহব্বত করেছেন, কেন করেছেন, কাকে ঘৃণা করেছেন, কেন করেছেন, জানতে হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ বলেছেন, আমার নবী তোমাদেরকে যা দেন তা নেও, যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। নবী যা হালাল করেছেন তা হালাল মানতে হবে, নবী যা হারাম করেছেন তা হারাম মানতে হবে। আর যদি এমনটি করতে পারেন তাহলে হবে
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার নামাজ যেভাবে আল্লাহর জন্যে, আপনার কুরবানি যেরকম আল্লাহর জন্যে, তেমনিভাবে আপনার জীবনের ছোট থেকে বড়, বড় থেকে ছোট যত কাজ কাম আছে সব কাজ আল্লাহর জন্য হয়ে যাবে। একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, গ্রামের সেই ছোট্ট দোকান থেকে রাজধানী শহরের সেই বড় শিল্পপতি পর্যন্ত, সে যদি রসুলের পাকের আদর্শ জানে তাহলে তার সব কাজ আল্লাহর জন্য হয়ে যাবে, সওয়াবের জন্য হয়ে যাবে, নেকির কাজ হয়ে যাবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন সামিন, আল্লাহর নবী বলেছেন লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মুহারিমুহু, প্রত্যেক রাজা বাদশার একটা নিষিদ্ধ এলাকা আছে, এরিয়া আছে। আল্লাহ পাকের নিষিদ্ধ এরিয়ার নাম হচ্ছে হারাম কাজসমূহ। যে কোনো বাদশাহ, যে কোনো শাসক, যে কোনো রাজা, তার একটা নিষিদ্ধ এরিয়া থাকে যে ওখানে আপনি যেতে পারবেন না। যেমন আপনারা সবাই বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে এদেশের নাগরিক, আপনার আইডি কার্ড আছে, আপনি দেশের ভিতরে যে কোনো স্থানে যে কোনো সময় যেতে পারেন, আপনার নাগরিক অধিকার। কিন্তু একজন ডাক্তারের চেম্বারে যেতে হলে টিকিট লাগবে, লাইনে থাকবেন, যখন ডাক আসবে তখন যাবেন, হুট করে ঢুকতে পারবেন না। আপনি জামে মসজিদের ইমাম সাহেবের স্থানে হুট করে চলে আসতে পারবেন না। পারবেন? যদি আপনি চান, আমি এই যে মসজিদের সামনে ইউনিয়ন পরিষদ, এখানে চেয়ারম্যান সাহেবের যে চেয়ার রয়েছে, আপনি হুট করে গিয়ে সেই চেয়ারে বসতে পারবেন না। আমাদের যে সংসদীয় ভবন রয়েছে সেখানে কারা যাবে? যারা এমপি হবে তারা যাবে। আপনি যেই হন, আমি যেই হই, সেখানে যেতে পারবো না। যদি যাই, যদি এমনটি আমরা করি, অন্যায় হবে, দূষণীয় হবে। নবীজি বলেন লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মুহারিমুহু, প্রত্যেক শাসকের, প্রত্যেক রাজা বাদশার একটা নিষিদ্ধ এরিয়া রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ এরিয়া হচ্ছে, নিষিদ্ধ সীমানা হচ্ছে তার হারাম সমূহ। আল্লাহ পাক যা হারাম করেছেন তা হারাম। একটা হারাম করেছেন, আল্লাহর আইন ভঙ্গ করেছেন, এজন্য আপনাকে শাস্তি পেতে হবে। হালালটা কি আর হারামটা কি যদি তা না জানেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, এবারে আসেন যে ইসলামের মধ্যে খেলাধুলা কতটুকু বৈধ, কতটুকু হালাল, কতটুকু হারাম আমরা অনেকেই জানি না। আবার এ বিষয়ে কথা বললে অনেকেই বলেন যে খেলাধুলার মধ্যে আবার ইসলাম কেন টেনে আনেন? না, আপনার জীবনের সব ক্ষেত্রে, সর্বাবস্থায় ইসলামের আদেশ কি, চাহিদা কি, শরীয়ত কি বলে তা আপনাকে জানতে হবে। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, সারা বিশ্বে উন্মাদনা, আমাদের দেশে বেশি। আমাদের জাতীয় দল সেখানে খেলছে না, কিন্তু সারা দেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ, ব্রাজিল না আর্জেন্টিনা এই নিয়ে যে চলছে, হ্যাঁ,
শহর গ্রাম ভরে গেছে বিদেশি পতাকায়। লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। এগুলা কি জায়েজ? আমরা একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে ইসলামে খেলাধুলা, কৌতুক, কুশগল্প এগুলা শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত সাপেক্ষে না শর্ত ছাড়া? শর্ত মোতাবিক জায়েজ। অনেক খেলাধুলা ইসলামে জায়েজ আছে, শর্ত আছে। বর্তমান বিশ্বে যত খেলাধুলা হয় তার মনে করেন 98% হারাম। সব কিছু হালাল, এর মধ্যে সামান্য একটা হারাম ঢুকে যায় তো সবটাই হারাম করে দেয়। এই যে ফুটবল খেলা, ফুট অর্থ পা, আর বল মানে গোলাকার কোনো কিছুকে বল বলা হয়। যেমন আমরা বলি বল পেন, যে পেনের যে কলমের সামনে ছোট্ট একটা বল থাকে তাকে আমরা বলি বল পেন। ফুটবল মানে এই পায়ের একটা গোলাকার কিছু, অর্থাৎ গোলাকার কিছু যেটাকে পা দিয়ে দাগ খানো হয় ওটাকেই বলে ফুটবল। ফুট অর্থ পা, আমরা ঠ্যাং বলি ঠ্যাং। এটা কতটুকু জায়েজ? ইসলামে খেলাধুলা জায়েজ কয়েকটা শর্তে, যে এই খেলাধুলার মধ্যে দুনিয়াবি কোনো উপকার থাকতে হবে, দুনিয়াবি কোনো কল্যাণ উপকার থাকতে হবে, সেখানে কোনো ক্ষতি থাকবে না। আর ওটা করতে গিয়ে, খেলতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে বা দেখতে গিয়ে যেন শরীয়তের কোনো বিধিবিধান লঙ্ঘন না হয়। শরীয়তের কোনো বিধিবিধান লঙ্ঘন হবে না, আর দুনিয়াবি কোনো ক্ষতি হবে না, আর ওর মধ্যে কোনো কল্যাণ থাকবে, তাহলে ওটা জায়েজ, ওটা বৈধ। খেলতেও পারবেন, দেখতেও পারবেন। এখন আমরা আসি ফুটবলে। এই কথাটা বলা দরকার যে প্রথমত হচ্ছে যারা ফুটবল খেলে আমরা দেখি ওদের সতর খুলে যায়। নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রাপ্তবয়স্ক একজন মানুষ, যদি আপনি পুরুষ হন, নাভির কিছু উপর থেকে হাঁটুর কিছু নিচ পর্যন্ত অল টাইম ডেকে রাখা ফরজ, ডেকে রাখতেই হবে। যদি এতে বিচ্যুতি ঘটে আপনি একটা হারাম কাজ করলেন, আপনি একটা হারাম কাজ করলেন। এই হারামের জন্য শাস্তি আপনাকে পেতেই হবে। প্রয়োজনে আপনার এই এরিয়ার ভিতরে কোনো একটা ফুড়া হইছে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার বলছে যে আমাকে দেখতে হবে। তো যেটুক কাপড় সরালে ডাক্তার ওটা দেখতে পারে, রোগ নির্ণয় করতে পারে, অতটুকু স্থান থেকে কাপড় সরাতে পারবেন। আর গোপন স্থানে যেখানে আর কেউ নাই, শুধু আপনি, সেখানের মাসালা ভিন্ন। বাথরুমে গোসলের সময়, প্রস্রাব পায়খানার সময়, সেটা আলাদা বিষয়। যতটুকু প্রয়োজন অতটুকু কাপড় সরাবেন। ফুটবলে আমরা কি দেখি, হাঁটুর উপরে তাকে শর্ট প্যান্ট পরা তারা খেলে। যে খেলছে সে হারাম কাজ করছে। আর খেলাটাকে আমি হারাম বলছি না, এই কাজটা, এই যে সে সতর উলঙ্গ করেছে, এইটা হারাম হয়েছে, আর ওইটার কারণেই পুরো খেলাটা হারাম হয়ে গেছে। আমরা যারা দেখতে গেলাম, এমন কোনো মানুষের দিকে তাকানো হারাম যার সতর খুলে গেছে। যতক্ষণ তাকাবেন, যতক্ষণ দেখবেন, ততক্ষণ শুধু গুনাই হবে, গুনাই হবে। মনে করেন রাস্তা দিয়ে একটা মানুষ, একটা পাগল মানুষ, হোক সে পুরুষ না মহিলা, সে হেঁটে যাচ্ছে। যেহেতু সে পাগল, তার তো হুঁশ বুদ্ধি ঠিক নাই, মনে করেন এজন্য তার কাপড় ঠিক নাই, সে উলঙ্গ। এরকম আমরা মাঝে মধ্যে পাই। আমাদের কি করণীয়? প্রথমেই আপনার চোখকে নামিয়ে নেবেন নিচের দিকে, তার দিকে তাকানো যাবে না।
যদি সম্ভব হয় তাকে কাপড় পরানো, কাপড় দেওয়া, তাকে দেখে দেওয়া, সেটা করবেন। সম্ভব না হলে তার দিকে তাকাবেন না, গুনাহ হবে। তার তো গুনাহ নাই, কারণ সে তো পাগল। এরপরে দেখেন, শেষ রাতে, গভীর রাতে খেলা শুরু হয়। আমরা যারা ফুটবল প্রেমী খেলা দেখতে বসি, রাত 3:30টার সময় শেষ হলো খেলা, গিয়ে ঘুমালেন, ফজরের নামাজটা কাজা হয়ে গেল। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা আসছে, অনেক নামাজি ব্যক্তি যার ফজর কাজা হয় না কোনো দিন, তারও এখন ফজর কাজা হচ্ছে। খেলা দেখতে দেখতে ঘুমাচ্ছে 3টা 3:30টায়, সে ফজরে উঠবে কেমনে? সময় নষ্ট হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে। এই সমস্ত কারণে এটা হারাম। হাজরিন, ইসলাম এমন একটা ধর্ম যেটা এটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। খেলাধুলা, ঢং তামাশা, ক্রীড়া কৌতুক, এগুলা জায়েজ আছে, শর্ত সাপেক্ষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম অনেক রকমের খেলাধুলা করতেন, রাসূল পাক উৎসাহ দিতেন। ঢং তামাশা, হাসি তামাশা রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আপনাকে মাসআলা জানতে হবে, হালাল হারামের সীমারেখা জানতে হবে। আপনি কৌতুক করবেন, জায়েজ আছে, মাসআলা জানতে হবে। একজন মানুষ মনে করেন সে একটা অফিসে চাকরি করে, সে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চেয়ারে বসে কাজ করতে করতে একটা ক্লান্তি চলে আসে। সে যদি বিকালে অফিস থেকে বের হয়ে একটু খেলাধুলা করে, এটা তার স্বাস্থ্যের জন্য উপকারী। যে কোনো মানুষের, আমরা যে যে কাজের মধ্যে আসি, কাজের পরে একটা ক্লান্তি আসে, এই ক্লান্তি দূর করার জন্যে বা শরীর চর্চার জন্যে, শরীরটা ঠিক রাখার জন্যে বা আমাদের চিত্ত বিনোদনের জন্যে খেলাধুলা জায়েজ আছে। অনেক ক্ষেত্রে এগুলা ভালো, কিন্তু ওই শর্তগুলো আপনাকে মানতে হবে। একজন গ্রাম এলাকার সাহাবী, ওনার নাম ছিল জাহির। তিনি ফসল ফলাতেন, মাঠে কাজ করতেন, ভালো কিছু তরকারি, কিছু নিজের চাষ করা কিছু এমন ফলমূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য নিয়ে আসতেন। রাসূল রাখতেন, আবার শহরের কিছু জিনিস ওনাকে হাদিয়া দিতেন, নিয়ে যেতেন। ওই সাহাবী একদিন বাজারে তরকারি বিক্রি করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন। ওই সাহাবী তখনও রসুলকে দেখেন নাই। রসুল পিছন দিকে গিয়ে দু হাত দিয়ে ওনার চোখ বন্ধ করে ধরলেন, চোখে চেপে ধরলেন। তিনি বললেন, কে আমাকে ধরেছেন? ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এরই মধ্যে তিনি বুঝে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ। বুঝে গেছেন যে এমন নরম হাত, এমন খুশবুদার শরীর, নিশ্চয় নবীজি হবেন। বললেন, নবীজি গো, আমি আপনাকে চিনে ফেলেছি। তখন রসুল উচ্চ আওয়াজে বললেন, আমি একটা গোলাম বিক্রি করব, কে আছো গোলাম কিনবে? কে আছো গোলাম কিনবে? এই সুযোগে সাহাবী পিছন দিকে একটু সরেন। পিছন দিকে সরতে সরতে রসুল পাকের বুক মুবারকের সাথে ওনার পিঠ লাগিয়ে জুড়ে ধাক্কা দিলেন। নবীজি বললেন, কে আছো গোলাম কিনবে? আমি গোলাম বিক্রি করব। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিক্রি করলে বেশ টাকা পাবেন না। কারণ ওনার আকৃতি ছিল, ওনাকে দেখতে উনি খুব ভালো ছিলেন না, রং খুব ভালো ছিল না, একটু কালো রঙের সাহাবী ছিলেন, সাইজেও একটু ছোট ছিলেন। এজন্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাম তো বেশি হবে না, আমার রং ভালো নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
দুনিয়ার মানুষের কাছে তোমার দাম যদি বেশি না থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি বড় দামি। এটা কৌতুক। এক জায়গায় বসে খাজুর খাচ্ছেন কয়েকজন, এর মধ্যে নবীজিও আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর খেয়ে বিচিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দেন, যেন আলী না দেখে। কিছুক্ষণ পর নবীজি বললেন, আমাদের মধ্যে কেউ কেউ আছে এমন যারা খুব দ্রুত খায়, বেশি খায়, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাজুরের বিচি বেশি। বললেন যে আমাদের মধ্যে কেউ কেউ আছে এমন যে খুব বেশি খাইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে দেখেন ওনার সামনে বিষ বেশি, রসুলের সামনে বিচি নাই। জবাবে বললেন, আমাদের মধ্যে কেউ কেউ আছে এমন যে খাজুর খায়, বিষটাও খায়, কারণ নবীজির সামনে বিচি নাই। এই যে হালকা রকমের একটা কৌতুক, এগুলো জায়েজ আছে। একজন বৃদ্ধা সাহাবী, একজন মহিলা মানুষ, বয়স হয়ে গেছে, গ্রাম থেকে এসেছেন, সহজ সরল মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাতে প্রবেশ করান, আমি যেন বেহেশতি হতে পারি, দোয়া করুন। নবীজি বললেন, না না, কোন বৃদ্ধা মহিলাকে আল্লাহ বেহেশতে প্রবেশ করাবেন না। ওই মহিলা খুব দুঃখ পেলেন, কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, অনেক দূর চলে গেছেন। নবীজি বললেন, একজন সাহাবীকে বললেন, যাও মহিলাকে ধরে নিয়ে আস, বলবা যে আমি বলছি আবার আসতে। উনি গেলেন, বললেন, মহিলা আবার আসলেন। এবার নবীজি মুচকি মুচকি হেসে বললেন, মা গো, তুমি কি দুঃখ পেয়েছো? আমার আল্লাহ কোনো বৃদ্ধা মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন না। যারাই জান্নাতে যাবে তারাই যুবক আর যুবতী হয়ে যাবে। সত্য কথাটি বললেন, আবার একটা কৌতুক হয়ে গেল। যে কথাটি বলছিলাম, ভাই, এই যে ফুটবল খেলার জন্য এত আশিক হইয়েন না। খেলা দেখতে গিয়ে আপনি নামাজটা কাজা করেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, ফজরের নামাজটা কেন কাজা করেছ? কি জবাব দিবেন? এই যে আরেক দেশের পতাকা দিয়ে আমাদের দেশ ভরে দিয়েছেন, মনে দুঃখ লাগে। যখন দেশ স্বাধীন হয়, যারা রক্ত দিয়েছে তারা জানতো তখন কি অবস্থা ছিল, তারা বুঝেছিল যে জীবন দিয়ে হলেও দেশটাকে স্বাধীন করে যাই। আমরা যারা ছিলাম না, আমরা কি বুঝবো? আজ আরেক দেশের পতাকা দিয়ে আমাদের দেশটা আপনারা ভরে দিয়েছেন। আর কোনো স্থানে তো ঝগড়া হয়, বিবাদ হয়, মারামারি হয়, অনেকে আছে হসপিটাল, এই তুই ব্রাজিল না আর্জেন্টিনা? আমি ব্রাজিল না, আমি আর্জেন্টিনা। এখানে আমার পতাকা থাকবে না, আমার পতাকা থাকবে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? তাদের সমর্থকেরা আমাদের দেশে মারামারি করতে করতে হসপিটালে। এটা কেমন ধরনের বুকামি? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি।